হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো গুড মর্নিং। তোমরা বলো, আজকে আমি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি জানো। প্রায় বলতে গেলে 1-2 মাস হয়ে গেছে আমি ইউটিউবে ব্লগই দিতে পারি না। কারণ কি, ছেলের শরীর ভালো ছিল না, তারপরে আমার শরীর ভালো ছিল না, তার মধ্যে আর ব্যস্ততার মধ্যে আর দিতে পারছিলাম না। তো আমি আবার তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করব ভাবছি। এখন থেকে আমি আর স্কিপ করব না, ঠিক আছে? তোমরা প্লিজ আমাকে কমেন্টে করে জানিও। এই যে আমি যবে থেকে মা হয়েছি জানো তো, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার ছাড়া এই দুষ্টুটা একদম অনাথ জানো। আমি একটু চোখের আড়াল হলে ও যে কি করে আমি একমাত্র আমিই বুঝতে পারি যে কি ওর মধ্যে যে কি হয় জানো। ছোটোবেলায় যখন মা আমাদেরকে ছেড়ে বাজারে টাজারে কোথাও যেত, তখন আমিও এই সময় কান্না করতাম। কারণ কি, মায়ের মতন কেউ ভালোবাসতে পারবে না, মায়ের মতন কেউ আগলেও রাখতে পারবে না। একমাত্র মা যেরকম ভালোবাসে সেরকম আদার্স কেউ দিতে পারবে না। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমার আন্দাজে আমি ঠিকই বলেছি। কেউ কারুর খারাপ লাগুক, কারুর ভালো লাগুক, আই ডোন্ট কেয়ার। সো আমি এখন এখানে রান্না করছি কুমড়োর শাক, আর আমার পাপান আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আমি তোমাকে ক্যামেরাতে দেখাচ্ছি না, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরেছে। ওর ঠাম্মির কাছে যাবে না। আর একটা কথা জানো, কারোর ভালো দেখে যারা জ্বলে তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না, এটা কিন্তু বাস্তব কথা। কারণ কি, আমার কথা হলো কি, যে কারোর উন্নতি দেখে কেউ কখনো খারাপ মনটাকে খারাপ করবে না। হ্যাঁ, অন্তত খুশি করবে যে হ্যাঁ, যে তার উন্নতি হচ্ছে বা ভালোই হচ্ছে। কিন্তু এই কথাটা কেউ বোঝে না। কারণ কি জানো, মানুষের ভিতরে একটা হিংসা জিনিসটা জীবনে থেকেই যায়। এই যে সন্ধ্যাবেলায় আমার পাপানের ঠান্ডা লেগেছে বলে আমি একটা কাড়া বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি জোয়ান, তুলসী পাতা আর আদা। এটা ফুটিয়ে আমি বলছি কি, দেখে ওর